তোমাদের বলতে আসা। যে কেউ এ কাজ করতে পারলে তো কথাই ছিল না, নেহাতি আমার কর্তা বলে। ছোট মাসি হাসতে হাসতে লুটিয়ে পড়ল। গুলমাসি ততক্ষণে অন্য গল্প ফেঁদে বসেছেন। কাল কাগজে একটা খবর পড়ে এমন হাসি পেল সুমিতাদি, কি বলবো। আজকাল মানুষ এত পাবলিসিটি প্রিয় হয়ে পড়েছে না। ভাবো দেখি, সামান্য একটা পেয়ারা, মাত্র 500 গ্রাম ওজন, তারও কি না ছবি ছাপা হয়েছে কাগজে, একেবারে মালিকের ছবি, নাম, ঠিকানা সহ। আমার বাপের বাড়ির বাগানে তো অমন পেয়ারা হাজারে হাজারে, এক একটার কি সাইজ, যেন ভাদ্র মাসের তাল। কোনোটা 1.5 কেজি, কোনোটা 2 কেজি। কই, আমরা তো কোনোদিন ঢাক ঢোল পিটিয়ে জাহির করতে যাইনি। দিদুন বললেন, বলো কি মল্লিকা, 1.5-2 কেজির পেয়ারা? তবে আর বলছি কি, আর সেসব পেয়ারা যেমনই রসালো তেমনই শাঁসালো, খেলে মিছরির স্বাদ ভুলে যাবে। দিদুন গদগদ হয়ে বললেন, এবার তবে বাপের বাড়ি গেলে আমার জন্যে নিয়ে আসবে। আমার মেয়েটা আবার পেয়ারা খেতে বড্ড ভালোবাসে। জালে ফেসে যাওয়া পা ছাড়াতে ওস্তাদ গুলমাসি। তা নিয়ে আসবো খন, সামান্য কটা তো পেয়ারা। তবে দেখি কবে যাওয়া হয়, সংসারের যা ঝামেলা। তোমার আবার কি ঝামেলা মল্লিকা? ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, কলেজে পড়ছে, এখন তো তুমি ঝাড়া হাত পা। তা তো গেছে, কিন্তু ওই যে কর্তাটি, উনি তো একদমই ছুটি ছাটা নিতে চান না। খুব দায়িত্বশীল মানুষ তো, নইলে অতজন সিনিয়র অফিসারকে টপকে আজ বড় সাহেবের ডান হাত। তবে হ্যাঁ, ও রিটায়ার করার পরেই বাড়ি গেলেই আনবো।